হ্যালো এভরিওয়ান, আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি আমি। তো যাই হোক, আজকে বরের আবদারে বানালাম হান্ডি চিকেন। তার জন্য লাগবে মাটির হাঁড়ি, আর তার সাথে লাগবে চিকেন, তার সাথে সমস্ত মশলাপাতি, একটা গোটা রসুন, পেঁয়াজ, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। আর এতে আছে নানা রকম শুকনো মশলা, যেটা হচ্ছে ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এটা হচ্ছে টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। দানা দানা থাকলে কেটে যেতে পারে মশলার জন্য। আর তার সাথে থাকবে শাহি গরম মশলা। এই গরম মশলাটা আমি ইউজ করি সব কিছু রান্নাতে, কারণ এই গরম মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার, একটা ঝাল একটা ব্যাপার আসে, কালারটাও খুব ভালো আসে। আর তার সাথে দেব তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ আমি এইটাতে কোনো জল দেব না। এই তেলেই ভালো করে মাখিয়েই হাঁড়িতে দিয়ে দিতে হবে, সেই জন্য একটু তেলটা একটু সামান্য একটু বেশি লাগবে। এবার ভালো করে এটা মাখিয়ে নিয়ে তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো সব একসাথে পেস্ট করে ওটা দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে এই যে সব রকম পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি হাঁড়িতে দিয়ে দেবো। এবার হাঁড়িটা তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মাটির হাঁড়ি একটু ভালো করে না ধুলে একটু কিচকিচ কিচকিচ করে। সেই জন্য মাটির হাঁড়িতে কিছু রান্না করার আগে ওরা মাটির হাঁড়িটা ভালো করে স্পাইক দিয়ে ভালো করে ডলে নিতে হবে, নাহলে খাওয়ার সময় দাঁতে কিচকিচ করবে, কারণ একটা মাটির একটা ব্যাপারটা থাকে। তো সেই জন্য আমি মাটির হাঁড়িটা আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভালো করে তেল মাখিয়ে হাঁড়িতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, চারিদিক থেকে মাখিয়ে চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে হাঁড়িটা ফেটে না যায়, সেজন্য ভালো করে তেল মাখিয়ে এবার আমি ভেতরে চিকেনগুলো সব দিয়ে দেবো। সব মশলা আমার মাখানো হয়ে গেছে ভালো করে। আর গোটা রসুনটা দিয়েছি তার এই কারণেই, যাতে ফ্লেভারটা আরও খুব ভালো আসে। গোটা রসুনের একটা গন্ধটা না খুব ভালো একটা ফ্লেভার ছাড়ে। ব্যাস, এটাই হচ্ছে। এবার এটা ভালো করে আটকে আমি আঠা দিয়ে চারপাশ থেকে মুড়ে দিতে হবে, যাতে ভাপটা না বেরিয়ে যায়, কারণ এটাতে মধ্যে আমি কোনো জল দিইনি। এই ভাপেতেই এই রান্নাটা হবে, কারণ জল দিলে জিনিসটা একদম ঘেটে ঘোয়া হয়ে যাবে। সেজন্য আটা দিয়ে ভালো করে মুড়িয়ে দিতে হবে, যাতে ভাপটা কোনো রকমভাবে বেরিয়ে না যায়। এবার একদম স্টিম একদম লোতে আমি এটা বসিয়ে দেব পুরো 1 ঘন্টা। 1 ঘন্টা বসাবো। 1 ঘন্টার পর আমি দেখো নামিয়ে নিলাম। চিকেনটা একদম কুক হয়ে রেডি। এত সুন্দর কুক হয়েছে, মানে বলার মতন না। একদম মাংস একদম ধরছে, একদম নরম হয়ে যাচ্ছে, এত সুন্দর কুক হয়েছে। তো যাই হোক, আপনাদের যদি এটা ভালো লাগে এই রেসিপিটা, তাহলে আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখুন, খান।